সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার জাভা টেকনোলজির নতুন টিউটোরিয়ালে। তো জাভা টেকনোলজির টিউটোরিয়ালের গভীরে যাওয়ার আগে আমি সর্বপ্রথম একটা প্রশ্নের উত্তর করতে চাচ্ছি। কারণ হচ্ছে যে এই প্রশ্নের উত্তরটা না জানলে হয়তো আমরা আ উপলব্ধি করতে পারবো না যে আমার নতুন করে কেন এই টিউটোরিয়ালটা তৈরি করতে যাচ্ছি। তো এই প্রশ্নটা হচ্ছে যে why a new tutorial? একটা নতুন টিউটোরিয়াল আবার কেন? আমাদের কাছে অনেক রিসোর্স আছে। বিশেষ করে যদি আমরা YouTube এ যাই, তাহলে জাভা প্রোগ্রামিং এর উপরে আমরা অনেক টিউটোরিয়াল পেয়ে যাবো। তারপরেও কেন আমি নতুন করে জাভা প্রোগ্রামিং এর উপরে একটা টিউটোরিয়াল করতে যাচ্ছি, নতুন কনটেন্ট ক্রিয়েট করে কেন আমাদের স্টোরেজে একটা নতুন ভার তৈরি করতে যাচ্ছি। তো এই প্রশ্নটার উত্তর যদি আমি দিতে চাই, স্বাভাবিকভাবে যদি আমি বলি, তাহলে বলব যে আমাদের অধিকাংশ টিউটোরিয়াল আমরা যখন দেখছি বা আমি ব্যক্তিগতভাবে যখন অনেক টিউটোরিয়াল দেখছি, সেখানে দেখছি যে টিউটোরিয়ালগুলো সরাসরি কোডিং ইমপ্লিমেন্টেশন এ চলে যাচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের ধারণাগুলোকে ভালোভাবে উপস্থাপন করা হচ্ছে না। এটা একটা কারণ। আর তাছাড়া এটার সাথে আরেকটা আ বিশেষ কারণ হচ্ছে যে কলেজ এবং ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো অফার করা হয়, যেখানে জাভা এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাকে শিখানো হয়, সেখানে দেখা যায় যে পরীক্ষার খাতার মধ্যে বিশেষ করে সার্টিফিকেশন এক্সামগুলোতে অনেক প্রশ্নের উত্তর করতে হয়, অনেক কনসেপচুয়াল জিনিসগুলোকে এক্সপ্লেইন করতে হয় এবং রেগুলার ইউনিভার্সিটি কোর্সের এক্সামগুলোতে সেখানে কিন্তু রিটেন ভাবে উপস্থাপন করতে হয়। প্র্যাকটিক্যাল বা সেশনাল এক্সামগুলোতে সেশনাল সে কোডিং করে দেখাইতে হবে। আ কিন্তু আ কিন্তু যদি আমরা পরীক্ষার খাতায় উপস্থাপন করতে যাই অথবা কাউকে যদি কনসেপশনটা ক্লিয়ারলি যদি ডেসক্রাইব করতে যাই, বুঝাইতে যাই, তাহলে কিন্তু আমাদের একটু থিওরি পার্ট এবং কোডিং পার্ট ২ টার সাথে একটা ভালো কোলাবোরেশন আমাদের করতে হয়। আর এই জিনিসগুলোর এরকম কোলাবোরেশনটা আমার চোখে পড়েনি তেমন একটা। আর এজন্যই আমি চাচ্ছি যে জাভা টেকনোলজির উপর ওই ধরনের কোলাবোরেশন করে নতুন একটা টিউটোরিয়াল তৈরি করতে। আশা করি আমার এই নতুন উদ্যোগ এবং এই নতুন করে একটা টিউটোরিয়াল তৈরি করার যেই সময় দিচ্ছি, এটাতে আমার আ চ্যানেলে যারা আসতেছে বা টিউটোরিয়ালটা যারা দেখবে তারা অবশ্যই উপকৃত হবে। তো ধন্যবাদ।